ম্যারাথন শুরুর একদিন আগে আমাদের এরকম একটি ব্যাগ দেওয়া হয়, যে ব্যাগের মধ্যে আমাদের টি শার্ট, বিব নাম্বার, সেফটি পিন সহ এক্সেপ্ট পানির বোতল, জুস এগুলো দেওয়া থাকে। এগুলো নিয়ে আমরা চলে আসছি প্রথম দিন। বন্ধুরা, মোটামুটি রাত 5টা, 5:30 এখনো বাজে নাই। আমরা 5টা বাজে উঠে বসে রেডি টেডি হয়ে বেরোচ্ছি। তো আমার সাথে এই যে আছে তমাল, রবিন, সিয়াম। হ্যালো। তো আমরা এখন সবাই যাচ্ছি, আমাদের কলিং টাইম 5:30, আজান দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, লেটস গো। আমাদের ইভেন্ট শুরু হওয়ার আগে আমরা এখানে চলে এসেছি। এখানে গতকালকে যারা বিপ নাম্বার নেয় নাই তারা এখন নিচ্ছে, এবং লকার ব্যবস্থা আছে, সবাই ব্যাগ ট্যাগ রাখতেছে। আমরা অলরেডি রেডি হচ্ছি। ব্যাগ রাখলাম, ব্যাগ রাখার পর এখন রেডি হলাম। আমরা রেডি হওয়ার পর সবাই মিলে একটু ছবি টবি তুললাম। এরপর সাথে সাথে শুরু হয়ে গেল হালকা এক্সারসাইজের জন্য, একটু সবাই রেডি। তো এক্সারসাইজ শেষ করার পর আমরা চলে আসলাম আমাদের স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে আমাদের রান শুরু হবে। তো এটাই হচ্ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, এবং এখানেই আমাদের শেষ হবে। তো সবাই মোটামুটি রেডি, প্রস্তুত। তারপর কাঙ্ক্ষিত সময়ের ভিতরেই আমাদের রান শুরু হয়ে গেল। তো আমরা দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে অনেকেই হাঁপায় গেছে। যারা প্রফেশনাল তারা তো অনেক আগেই চলে গেছে, আমরা একটু পিছনেই আছি। এর মাঝে আমাদের প্রথম টেবিল চলে আসলো, যেখানে ভলান্টিয়াররা ফল, ফ্রুট এবং গ্লুকোজ নিয়ে বসে আছে। মালটা নিচ্ছি, রবিন, কি সমস্যা? কি হবে সেজন্য নিচ্ছি, মালটা নিচ্ছি। প্রথমে এখানে ছিল ভলান্টিয়াররা, তো যাচ্ছি। এর মাঝে আমাদের দ্বিতীয় টেবিল চলে আসলো, এখান থেকে আবার কিছু ফল নিয়ে দৌড়াদৌড়ি আবার শুরু করলাম। মালটা আর বড় এখান থেকে নিয়ে নিলাম। এখানে একটা ট্র্যাকার আছে, সমত 2 কিলো কমপ্লিটেড। রবিন, শ্যাম, তমাল তিনজনই আমার পিছনে আছে। আই হোপ রবিনে তমাল পিছনে আছে কনফার্ম, শ্যামের বিষয়টা আমি জানি না। এরপর দৌড়াতে দৌড়াতে আমরা 3 নাম্বার টেবিলের কাছে চলে আসলাম। এখানেও অনেক ফল, পানি, গ্লুকোজ নিয়ে ভলান্টিয়াররা বসে আছে। তো এখান থেকেও কিছু ফল, ফ্রুট নিয়ে আবার দৌড় শুরু হলো। প্রথম এক রাউন্ড শেষ হতে চলেছে। ওখানে ট্র্যাকার আছে, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট করছিলাম। তো ওই ট্র্যাকারে যা আমাকে আগে ট্র্যাকারের সম্মুখীন হতে হবে, তাহলে এক রাউন্ডটা কাউন্ট হবে। ওখানে কাউন্ট করে আবার এদিক দিয়ে ব্যাক করে সেম রোড আবার করতে হবে, তাহলেই হবে। এই যে ট্র্যাকার, এখানটা কাউন্ট করে বেরিয়ে যাচ্ছি। লেটস গো। আবার গ্লুকোজ নিয়ে নিলাম, এবার একটু গ্লুকোজের দরকার আছে। প্রায় 2 রাউন্ডটা আনি, তাই গ্লুকোজটা নিলাম। গ্লুকোজটা আমি ঢুকাই। গোপন কথা বলি, প্রথম রাউন্ড যখন দিচ্ছিলাম তখন আমার হিসু ধরছিল। লজ্জা শরমের ভয়ে কিছু করতেও পারতেছি না, আশেপাশে কোথাও শীষ দিতে পারতেছি না। এক নাটকে রাখছি, তো ব্যাপারটা তো চলে গেছে মনে হচ্ছে দৌড়িতে দৌড়িতে। আরেকটা বিষয় হচ্ছিল, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা যে 4 জন একসাথে করছি, তো এর ভিতরে আমি সবার আগে আছি। আজকে 3 ক্যাটাগরিতে ম্যারাথন হচ্ছে। এই নীল জার্সিগুলো হচ্ছে হলো 7.5 কিলোতে অংশগ্রহণ করেছে, আর আমরা লাল সাদা এরা হচ্ছে হলো 10.5 কিলো, আর ছোট বাচ্চাদের আরেকটা ইভেন্ট আছে। রবিন আমার সামনে চলে আসছিল, পাশাপাশি রবিন রেখা চলে আসলাম। হাই, এখন রবিন পিছনেই আছে, মানে খুব কাছাকাছি আছে ও আমার। ও রবিন চলে আসছে, ডাল উঠা পারতেছে না। ওঠ ভাই ওঠ, তোর আগে যাইতে দিই। আগে বললাম যে আমার শীষ ধরছে। রবিন দেখাও তোমার সমস্যাটা। রবিনের শীষ ধরছে, কিছু করে পারতেছে, ধরে জঙ্গলের জায়গা চাইছি। রবিন আমার পিছনে, এখন রবিন আমার পাশে এসে করছে। থ্যাংক ইউ। ভলেন্টিয়াররা বেস্ট অফ লাক লাগাইতেছে, কিন্তু আমি তো অনেক পিছনে। অথচ যারা প্রো খেলোয়াড় তার অলরেডি 3 নাম্বার রাউন্ড শেষ। এখন আমার দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যাবে। সামনে ট্র্যাকার, ওই ট্র্যাকারে যে আমি মানে এন্ট্রি ঢুকলেই আমার দ্বিতীয় রাউন্ড হয়ে যাবে। এই যে রবিন চলে গেল। প্রফেশনালি খুব ভালো পেসার, তারা অলরেডি ফিনিশিং করে মঞ্চে বসে আছে। এরকম সুন্দর পরিবেশে হাঁটতে ভালোই লাগছে। ফিনিশিং মেডেলটাও নিয়ে নিলাম। মেডেল নেওয়ার পর এখন স্যুপ খাইতেছি। রবিন আমার আগেই আসছে,
আমি সেকেন্ড পজিশনে আছি, আর সিয়াম তমাল এখনো নেটওয়ার্কের বাইরে আছে। তো স্যুপটা ভালো ছিল, খাচ্ছি আর কি। তমালও মেডেল নিয়ে এসে বললো। তমাল তৃতীয় পজিশনে আছে আমাদের মধ্যে, সিয়ামের এখনো খবর নাই। দাদা তোমার পায়ের কি অবস্থা? আমাদের সিয়াম 4 নাম্বার পজিশন। হ্যালো হ্যালো স্যার, এদিকে তুমি যে তোমার ফোন দিতেছো, ফোন ধরতেছো না কি জন্য? তুমি সবার পিছনে যাও, এই যে এখানে যাও। সিয়াম মেডেলটা নিয়ে নিচ্ছে। ওকে, আমাদের এই ইভেন্টে মিস্টার লুডুস, ম্যাগি এবং প্রাণ স্পন্সর করেছে এবং আকিজও স্পন্সর করেছে। এখন আমরা সেই খাবার টাবার নেওয়ার জন্য লাইনে আছি। ম্যাগি স্যুপের পিছনে দাঁড়াইছি ম্যাগি স্যুপ খাওয়ার জন্য, আর ওই পাশে হচ্ছে হলো মিস্টার লুডুস। আমরা ম্যাগিটা খাই, পরে মিস্টার লুডুসে যাবো। হ্যাঁ, 8টার দিকে শুরু হবে হলো যে বাচ্চাদের, এই যে 750 মিটার, এই যে বেবি একটা আছে, আর এই যে আরেকটা বেবি। ম্যাগি স্যুপ নেওয়া শেষ, এখন মিস্টার লুডুসের জন্য লাইনে আসছি। মিস্টার লুডুসের পরে যাবো হলো প্রাণের স্যুপ, থাই রেসিপি। মিনিট পূর্ণ হয়েছে এবং আমরা অলরেডি গেট ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ অফিসিয়ালি ফিল্মফেস্ট 10.5K রান ইজ অলরেডি যারা শেষ করেছেন তারাই ফিনিশার। বাচ্চাদের রানটা শুরু করব, আর 10 মিনিটের মাঝে আমরা বাচ্চাদের রানটি শুরু করব। আমি বাচ্চাদের রানের যে ডিটেলস আছে আপনাদের সাথে শেয়ার করবো। আমি সবাই চলে আসো। এই যে ছোট বাচ্চা দুটো 750 মিটার। যাও 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 যাও, থামতে হবে না, থামা যাবে না। যাও যাও যাও, এই কিউট বাবুরা দৌড়াচ্ছে, দৌড়াও। এই যে উনি হচ্ছে অনেক সিনিয়র একজন রানার, অনেক আন্তর্জাতিক মানে। ওই তার একটা ছোট বাবু আসতেছে ওর বাবার সাথে, সম্ভবত এক গার্জিয়ানরাও শুধু ধরাচ্ছে। বাবু দৌড়াও, জোরে জোরে। ও আমরা হচ্ছিল ম্যাগি মানে স্যুপ খাওয়ার পরে আমরা প্রাণের স্যুপ খাইলাম, আর এখন হলো মিস্টার লুডুস, সে আমাদের লুডুস খাওয়াচ্ছে। এই যে সে আমার তো আমার লুডুস খাচ্ছে। এরকম একটা ব্যাগ দেওয়া হয়েছে ফিনিশিং এর পর। কালকের যে ব্যাগটা দিয়েছিলাম সেই ব্যাগের মধ্যে ছিল পানি, কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের বিফ নাম্বার সহ আরো এক্সেট্রা। আর এখানে কি কি আছে একটু দেখি। প্রথমে একটা অল টাইম বন, তারপরে হচ্ছে হলো চাদর বাক্স থেকে একটা কলা, আর তারপরে জাদুর বাক্স থেকে কি বেরোয় দেখি। ওয়াও, খেজুর। তবে আজকের খেজুরগুলো ভালো ছিল, রানিং এর সময় দেখছি খুব টেস্টি, বড় বড় খেজুর। আর এরপরে আছে হলো টার্বো স্প্রিট ড্রিঙ্কস। ওকে, এরপরে আছে হলো মিনারেল ওয়াটার, মিস্টার আকিস কোম্পানি, আকিস ড্রিঙ্কিং ওয়াটার। থাকে আর সমস্যা না থাকলে তো আমরা আসলে এনজয় করতে এসেছি। বাংলাদেশের বহু দূর দূরান্ত থেকে এসেছে, আমরা যেমন ঢাকা থেকে এসেছি, মানিকগঞ্জ থেকে, পাবনা, বহু জায়গা থেকে এসেছে, আমরা এনজয় করতে এসেছি। অসহায় শিশু বাচ্চাগুলা এইভাবে গাছের নিচে পড়ে আছে, আহারে কি অসহায়। আমাদের প্রোগ্রামের শেষ দিকে রাখা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আদিবাসীদের নৃত্য পরিবেশন করে কিছু আদিবাসীরা। তো তারা হয়তো বাইরে থেকে এসেছে ম্যাক্সিমাম, কারণ আমি এদেরকে ক্যাম্পাসের বলে মনে হলো না, আর হলেও আমি সঠিক বলতে পারছি না। তবে দেখে মনে হচ্ছে এটা ছোটই, ক্যাম্পাসের না, এটা বাইরে থেকে আসছে এই প্রোগ্রামে নৃত্য পরিবেশন করার জন্য। ভগবানে দিছে আমাকে কত রঙা কিস্তি, কত রঙা কিস্তি। নাচে খাপাল কিলো খিলাবো আজি আমরা।
যারা ঢাকা যাবে তারা এই গাড়িগুলোতে চলে যাবে। রবিন পিছনে গাড়িতে আছে, ও চলে যাচ্ছে। আমাদেরও এখন মোটামুটি প্রোগ্রাম শেষ। বাই বাই। ফাইনালি প্রোগ্রাম শেষ। এই যে তোমার, তো আমরা এখন এই ব্লগটা এখানে শেষ করতেছি। তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।